আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হোমওয়ার্ক ম্যাথের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতি অনুপাত অনুশীলনী ৯.১-এর পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ১৮৩-র কাজের ক ও খ দুটি অঙ্ক করব। আমরা সাধারণত পাঠ্য বইয়ের থেকে অনুশীলনীর অঙ্কগুলো করি এবং সবসময় চেষ্টা করি সাজেশন খোঁজার জন্য, কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা করি আমরা অনুশীলনীর অঙ্কের সাথেও যে উদাহরণে কাজ দেওয়া থাকে সেগুলো করি না। পরীক্ষায় কিন্তু সাধারণত কাজ থেকেও প্রশ্ন আসে। তো চলো এই ভিডিওতে আমরা ৯.১-এর দুটি কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করি। আমাদের প্রথম কাজ যেটা আছে ক নাম্বার, এটা আমরা প্রথমে করতে যাচ্ছি। ক, এখানে দেয়া আছে cot 4a minus cot square a equals to 1। আমাদেরকে প্রমাণ করতে হবে cos to the power 4a plus cos square a equals to 1। তো কিভাবে করব আমরা? প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে এই যে cot 4a এটাকে রাখলাম, আর cot স্কয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a। ওকে, এখন আমরা একটা সূত্র জানি, সেটা কি? সেটা হচ্ছে যে cot a সমান হচ্ছে cos a ডিভাইডেড sin a। তো এই সূত্র ধরে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড sin টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু এখানে 1 প্লাস cot স্কয়ার a, এটার জায়গায় আমরা কি লিখতে পারি? এটার জায়গায় আমরা লিখতে পারি কোসেক স্কয়ারে। কারণ আমরা জানি হচ্ছে যে cot স্কয়ার a মাইনাস আমরা জানি কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই যে কোসেক স্কয়ারকে যদি আমরা এই পাশে রাখি, কোসেক স্কয়ার a ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a, অর্থাৎ 1 প্লাস cot স্কয়ার a ইকুয়ালস টু কোসেক স্কয়ার a। এখন আমরা এটাকে কি লিখতে পারি? দেখো যে cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড sin টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু কোসেক স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড sin স্কয়ার a। কারণ আমরা জানি এখানে যদি একটা সাইড নোট দেই, সেটা কি? সেটা হচ্ছে যে কোসেক a ইকুয়ালস টু 1 ডিভাইডেড sin a। তো এরকম ছোট ছোট সাইড নোটগুলো কিন্তু আমরা সবসময় দিব। এখন আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, আমাদেরকে কি বলছে? cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1। তার মানে আমাদের cos টু দি পাওয়ার 4 ঠিক আছে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে এখান থেকে আমাদের sin টু দি পাওয়ার 4টাকে আউট করতে হবে। সেজন্য আমরা কি লিখতে পারি? যে এখানে আমরা যেটা লিখতে পারি যে cos টু দি পাওয়ার 4a ইন্টু sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড sin টু দি পাওয়ার 4a, অর্থাৎ উপরে আমরা কি করলাম? sin টু দি পাওয়ার 4a গুণ করলাম। তো সেক্ষেত্রে ডান পক্ষেও কিন্তু একই কাজ করতে হবে, sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড sin স্কয়ার a। আমরা কি লিখতে পারি? উভয় পক্ষে sin টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে, sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করে। ওকে, এখন আমরা এই যে sin টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4 কাটাকাটি করলাম, আর এখানে sin টু দি পাওয়ার 4 আর sin স্কয়ারকে কাটাকাটি করলে কি থাকতেছে? sin স্কয়ার a। ওকে, এখন আমাদের কাজটা কি? এখানে আমরা পাচ্ছি কি? cos টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু sin স্কয়ার a। আমাদের তো উত্তর মিলল না, আমাদেরকে এখানে বলছে কি cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1। এখন আমরা যে কাজটা করতে পারি, cos টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু এখানে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস কি cos স্কয়ার a।
কারণ আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1, বা এখানে আমরা যদি সাইন স্কোয়ার এটাকে রাখতাম আর কস স্কোয়ার একে যদি অপর পাশে নিয়ে যেতাম তাহলে কি হতো 1 মাইনাস কস স্কোয়ার এ। সুতরাং আমরা সাইন স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। এখন খুব সহজে আমরা যে কাজটা করতে পারি, এখানে আছে cos টু দি পাওয়ার 4a cos টু দি পাওয়ার 4a, আর এখানেও এই যে মাইনাস কস স্কোয়ার একে যদি আমরা পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসি তাহলে লিখতে পারি প্লাস কস স্কোয়ার এ, আর এখানে 1 যেভাবে আছে সেভাবেই থাকলো। তো প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, যেখানে বলছে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, তো এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেল, cos টু দি পাওয়ার 4 প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো সুতরাং আমরা লিখতে পারি এটা প্রমাণিত। তো কাজ খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু পাঠ্য বইয়ের থেকে কাজের ক নাম্বার অঙ্কটা করে ফেললাম। এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব। যারা ক নাম্বার অঙ্কটা পারছে তারা কিন্তু সহজে খ নাম্বার অঙ্কটাও পারবো। তো প্রথম অনুযায়ী প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিখব দেয়া আছে, সেটা কি সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এখন এই শুধু সাইন থেকে আমাদের একদম 10 পর্যন্ত যেতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু, এই যে সাইন স্কোয়ার একে যদি পক্ষান্তর করি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তারপর আমরা কি লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি কস স্কোয়ার এ। ওকে, এটা আমরা লিখতে পারি এবং সাইড নোট লিখতে পারি যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1, বা আমরা লিখতে পারি কি সেটা কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রমাণ করতে বলছে যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়ালস টু 1, অর্থাৎ 10 টু দি পাওয়ার 4a আমাদের বানাতে হবে। তো সাইন টু দি পাওয়ার 4 এর সাথে যদি আমরা cos টু দি পাওয়ার 4 এ ভাগ করি, দেখো যে সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড আমরা যদি লিখি এরকমভাবে যে cos টু দি পাওয়ার 4a, তাহলে কিন্তু এখানে আমরা 10 টু দি পাওয়ার 4 এ পেয়ে গেলাম। যেহেতু আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছি, দুই পক্ষেই কিন্তু একই কাজ করতে হবে, তাহলে cos স্কোয়ার এ আর এখানে আমরা ভাগ করব cos টু দি পাওয়ার 4a দ্বারা। তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে। ওকে, এখন আমাদের কাজটা কি, আমরা এখানে কিন্তু সহজেই লিখতে পারি 10 টু দি পাওয়ার 4a, আর এখানে আমরা কাটাকাটি যদি করি তাহলে এখানে আসতেছে 1 ডিভাইডেড cos স্কোয়ার এ, আমরা লিখতে পারি 1 ডিভাইডেড cos স্কোয়ার এ। কিন্তু আমাদের উত্তর কিন্তু মিলল না। আমাদের এখন যে কাজটা করতে হবে যে এখানে 10 টু দি পাওয়ার 4a আসছে, আর 1 বাই cos স্কোয়ার এ মানে কি, 1 বাই cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার এ। ওকে, তো sec স্কোয়ারে আমরা এখানে একটা সাইড নোট লিখব যেহেতু sec a ইকুয়ালস টু 1 বাই cos a, সাইড নোটটা লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এখনও প্রয়োজন যেটা সেটা হচ্ছে কি মাইনাস 10 স্কোয়ার, এই জিনিসটা আমাদেরকে বানাতে হবে। কিভাবে সেটা আমরা জানি যে sec স্কোয়ার এর সাথে tan এর এটা কিন্তু সম্পর্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে 1 প্লাস tan স্কোয়ার এ। sec স্কোয়ার ইকুয়ালস টু কি, কারণ আমরা জানি যে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে আমরা কি পাচ্ছি sec স্কোয়ার এ ইকুয়ালস টু মাইনাস 10 স্কোয়ারকে যদি অপর পক্ষে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এ। এক্স্যাক্টলি এই কাজটাই কিন্তু আমরা এখানে করলাম। এখানে আছে sec স্কোয়ার এ, তার পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ। এখন আমরা যেটা করব, বা এখানে এই যে 10 টু দি পাওয়ার 4a আর এখানে tan স্কোয়ার এ কে যদি আমরা পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি তাহলে লিখতে পারি মাইনাস tan স্কোয়ার এ, আর এখানে 1 যেভাবে আছে থাকলো। তো প্রশ্নটা যদি তাকাই আমরা লেখা আছে
প্রমাণ করে যে 10⁴a মাইনাস 10² ইকুয়ালস টু 1, আমরা কিন্তু এটা সুন্দর করে পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এটা প্রমাণিত। সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তো এভাবেই আমরা যদি একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করি তাহলে পাঠ্যবইতে যে কাজের যে অঙ্কগুলো আছে তথা যে অঙ্কগুলো উদাহরণে করে দেওয়া আছে করা অঙ্কগুলোও কিন্তু আমাদেরকে করতে হবে, বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আজকের কাজটি আমরা করে ফেললাম। আমরা দ্রুত অন্য একটি ভিডিওতে আসবো আরও অন্য অন্য বিষয় নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।